ভারতমালা প্রকল্পে সড়ক তৈরির জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ফের উত্থাপন করেছেন এলাকার জমি মালিকগণ। সড়কের কাজের শুরুয়াত থেকেই কাঠিগড়ার নাজাতপুর গ্রামের বাসিন্দা নজমুল হোসেন, ফরিজউদ্দিন সহ অন্যান্য জমি মালিকগণ সরেজমিনে সড়কের কাজ বন্ধ করেও প্রতিবাদ করে কাছড়া জেলা উপায়ুক্তর কাছে লিখিত অভিযোগ প্রদান করা সত্ত্বেও আজ পর্যন্ত তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেন। তারা বলেন, তাদের নাম অন্তর্ভুক্ত না করে বাঁকা পথে জৈনক্য হিবরুল ইসলাম সহ তার মাতা স্ত্রী শালিকা ভাতিজা সকলের নাম লাঠিমারা গ্রামের মান্তি ৩ নং পাট্টার ৫ নং দাগে অন্তর্ভুক্ত করে নিয়েছেন বলে অভিযোগ উত্থাপন করেছেন ভুক্তভোগীরা। এক ধাপ এগিয়ে রাজাঠিলা গাঁও পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল কাদির হিবরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডগুলো তুলে ধরে প্রকৃত জমির মালিকগণের নাম অন্তর্ভুক্ত না হলে প্রয়োজন সাপেক্ষে আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে জানান। নাজাতপুর গ্রাম নাজাতপুর আমার ভারতমালার প্রকল্পে আমার ভারতমালার কিছু জায়গা লাঠিমারা মৌজার ৫ নম্বর দাগে ভারতমালার কিছু জায়গা নিছি। যখন ভারতমালা মাফজুক করছে তখন আমি জানি না, পরে জানিয়া গিয়ে আমি অভিযোগ করছি কাঠিগড়া সার্কুলো শিলচর এলে ব্রাঞ্চ গিয়া বিভিন্ন অভিযোগ করছি। করার বাদে আমার হন্তাকে কইছেন যে প্রেস মিট দেওয়ার লাগি। তখন আমরা রাস্তার কাজ শুরু হয়ে গেছে কন্ট্রাক্টারে, তখন আমরা গিয়া কাজ বন্ধ করছি। বেজান মানুষ লইয়া গিয়া আমার নজমুল হোসেনও আসলা লগে, আরও বিভিন্ন মানুষ আছে। তখন হন্তাকে পত্র পত্রিকা তো দিছি, প্রেস মিটও দিছি, গিয়া কাজ বন্ধ করিয়া যে আমরা লগে কন্ট্রাক্টারও গেছেন শিলচর। যাওয়ার বাদে হিনো গিয়া কোনো রেসপন্স পাইছি না। বহুত ওইটা সব কমপ্লেন দিছি, একটা সার্কেল অফিসেও দিছি, শিলচরও দিছি। দিতে দিতে আমরা কোনো এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইছি না, আমরা নামও আইছি না এই ৫ নম্বর দাগে। এখন পয়সা পাওয়ার সময় মানে উনিয়ার কিছু পয়সা হয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো নাম না আইয়া ও জায়গার নাম আইছে জাহানারা বেগম মাজার ভুইয়া, স্বামী হিবরুল ইসলাম মাজার ভুইয়া, সরগুল নেসা স্বামী মৃত আব্দুল জলিল মানে হিবরুলের মা, তার হালি, তার বাতিজা, এরার নাম আমরা যে জায়গায় যে জায়গা এই জায়গা দিরাতর আমরা পয়সা হইতাম, কিন্তু ওই জায়গা তার নাম আইছে। খান্তা কি আইলো, কিলা আইলো, হে ইনো কোনো বাসিন্দাও নাই, এ তো খাওয়াঘাটর তার বাড়ি, তার ইনো কোনো আমরা জীবনে জমি মাটিও দেখছি না, কিন্তু তার নামগুলো আইছে। আমরা ওখানে লাগি অভিযোগ করিয়া তার নাম, আমরা নামটা এখন পর্যন্ত আইল না। তার এই নামটা আমার ভারতমালার যে জায়গাটা গেছে আমি পয়সাটা পাইতাম, আমারও অভিযোগটা তো অবৈধ। এরা এখানে কোনো বাসিন্দাও না, আমরা জীবনে এখানে এরা আমরা লোয়া জমিন, আমরা ক্ষেতও আছে, দখলও আছে, তারা আমরা জীবনেও দেখছি না। নজমুল হোসেনেরও লোয়া জমিন, আমরারও লোয়া জমিন, আমরা খাওয়া খাটা তো আছি। জায়গাটা ইনকোয়ারি করার লাগি বারবার গিয়া হওয়ার বাদেও এখানে দায়িত্বে আসলা ফাটোয়ারি শিলচরের জয় সিং বাবু, এনারা হওয়ার বাদেও তাই কোনো রেসপন্স দিন না, আইসুন না, কিন্তু এখন পর্যন্ত পাইছি। তখন আমরা পয়সাটা কিলা পাইতাম আর আমরা নামটা কেমনে আমাইতো, মানে তো আর বেজান দুনিয়ার পয়সা পাইছি। এখন কথা হইল আমিও এই জায়গার মালিক বা আমার এই নাম নজমুল হোসেন, বাড়ি নাজাতপুর কাঠিগড়া এলাকাটো। আমিও ফরিজউদ্দিন ভাইয়ে যে কথাটা কইছেন ও সেম আমিও ও সেম দাগে ৫ নম্বর দাগে আমিও প্রাপ্যদার। আর এখানেও আমি বহুত অফিস আদালতে যে গেছি, এলে ব্রাঞ্চও গেছি বারবার, যাওয়ার পরে তারা আজ অব্দি পর্যন্ত কোনো জায়গায় রিঅবজার্ভ করছে না। আর এখন দেখা যায় আরও কিছু নাম আইয়া ঢুকি গেছে। আমরা প্রাপ্যদার থাকিয়া আমরা নাম না আইয়া এরার নাম কিভাবে আইলো আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া, আর আমরা যাতে পয়সাটা পাই আমরা বিহিত ব্যবস্থা লাগিয়ে আমরা আবেদন। আসামবাসী সবরে জানাই দুঃখ সহিত
একটা কথা কইতাম সাইয়া সবরে হিবরুল ইসলাম যে মাজার বুইয়া বারবার অফিসের লাইনে তো কেলেঙ্কারি করছে 2100 জেল কাটিয়ে হয়েছে দেখুন তার তো এই বর্তমানে 5 নম্বর যে পাট্টা আছে লাঠিমারা মৌজা এই মৌজা তার টুয়েল কোনো মাটি নাই আমরা আগেও কমপ্লেন দিছি এখনো দেখুন তার পরিবারের হিবরুল ইসলাম মাজার বুইয়া যে তার নামও আছে তার বেটির নাম আছে তার মার নাম আছে তার বাতুইজার নাম আছে বাক্কা 5-7 জন মানুষ তার পরিবারের আত্মীয় স্বজন এরারও নাম এই জায়গা আর ভারতমালা যে মাটি বাই গেছে সম্পূর্ণ আমার যারা মারছেন এরারও মাটি দেখুন এরা যদি পয়সাটা পায় না তে মানে হিবরুল ইসলামের যে পয়সাটা পাওয়া আসামের মানুষ কাছে বিচারটা দিয়ার যুক্ত হইব না অযুক্ত হইব আপনারা বিচারটা করবা দেখুন হে বারবার কেলেঙ্কারি করনেওয়ালা মানুষ আর অফিস আদালতে যাওয়ার পরে খালি ধমকি দেয় আমি বিজেপির মানুষ এই কর্ম সেরকম এমপিরে হতা করে হতা করে নানানটা মানুষ ধমকি দেয় আর মানুষ মনে যারা মনে ভারত মালার যে জায়গা বাই রাস্তাটা গেছে মানুষ বারবার হ্যারাসমেন্ট হইতরা কমপ্লেন দিতে এই দিতে সবার বাদে তো পয়সা করে লাগে কমপ্লেন দিতে তো আর এমতে হইতো না পয়সা করে থাকা তো কমপ্লেন হয় না জেরাস করা ইয়ে করে নানান ধরনের করা এখন আমরা সবার বাদে মা তৈল এই জেলার মানুষটাই তো জায়গা গেছে বাপদাদা আমলোর মাটি এরা যারা মানে পয়সাটা পাইতো আমরা সবার বাদে রিকোয়েস্ট এরা পয়সাটা পাইতো আর এখন আমরা মা তৈল দেখুন আগেও আমরা গাড়ি বন্ধ করছি এখনো যদি পয়সা করে আমরা ন্যায্য মূল্যে আমরা পাই না অন্য যদি পয়সা করি পাই আমরা এই জায়গা দিয়ে কাজটা বন্ধ করে রাখবো আর কমপ্লেন কোনো জায়গাতে দেওয়া দিছি তো আর আর ও দেখুন কত কমপ্লেন আরও দিমু সার্কেল লোকে দর না লাগলে যত এই কর্মকর্তা যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে আর আপনারা জিও করেন অতি সত্তর ভূমিকা নেন এই মানুষটাইতে পয়সা পাবার লাগি আমরা পরে আন্দোলন করবো পরে তো কইতে পারতেন না আন্দোলন তাই সরিয়ে যাও এ করে সে করে আমরা বারবার কমপ্লেন দিয়ে জানাই আর আপনারা এই কমপ্লেন দিয়ে দেখুন এই হিবরুল ইসলামে বারবার মানুষের ধমকি দেওয়ার কারণে মানুষ হ্যারাসমেন্ট হয়েছে মানুষ ক্ষয়ক্ষতি গৃহস্থ হয়েছে শিলচার নিয়ে কমপ্লেন দেওয়া লাগে সার্কেলে কমপ্লেন দেওয়া লাগে মানে বেজান হ্যারাসমেন্ট করছে দেখুন তার পরিবারও আত্মীয় স্বজন এই সেই সবর নাম না আপনারা বিচারটা করেন এত একজন লেভাজালা মানুষ সরমায়া না এই লেভাজালা মানুষের হিবরুল ইসলামরে কইয়া সরমায়া রাখার দরকার আছে এই অফিসের কর্মকর্তা যারা ধমকি দেয় তার মুঠিতে রাখে যারা ঘুরার তার তো এখন তো আমরা জানি মরিব তো তার লাইসেন্স এখন বর্তমানে ক্যান্সেল হয়ে গেছে আমরা অতক্ষণ জানছি যদি কোনো কারণে যদি কোনো কারণে যদি কোনো মাতার মোকাবিলা চ্যালেঞ্জ দেওয়া লাগে আমরা হিবরুল ইসলামে কই না অফিসটা করে আমরা ডকুমেন্ট লইয়া আজি রইমু অতক্ষণ বলি আমার এখন শেষ পরবর্তী আমরা মাতমু